খুশির ঈদ, অর্থাৎ সপ্তাহের শুরুতে ঈদ আর সপ্তাহান্তে রাম নবমী। গত দুদিন আগে কলকাতা পুলিশের তরফ থেকে এই প্রত্যেকটা ধর্মীয় আচার অনুষ্ঠান যাতে সুস্থভাবে পালন করা যায় সেই বার্তাই দেওয়া হয়েছিল। আর এদিকে যখন আজ খুশির ঈদ, সকাল থেকে নামাজ পাঠে ব্যস্ত সেখানকার মানুষজন, এবং তার পাশাপাশি রামনবমীর দিকে আমরা এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব। কারণ একদিকে খুশির ঈদ, অন্যদিকে মন্দির থেকে মসজিদ, এ শহর কলকাতার অলি গলি রাজপথে পড়ল রামনবমীর পোস্টার। আর সেই রামনবমীর পোস্টার কারা দিল, কাদের সৌজন্যে পড়ল সেই পোস্টার? মেচেদা পূর্ব মেদিনীপুর শ্রী শ্রী শঙ্খানন্দ জগন্নাথ মন্দির। সেই পোস্টারের ছবি আপনাদেরকে দেখাই, শুভেন্দু অধিকারীর ছবি সহ পোস্টার, এবং সেই পোস্টারের নিচে লেখা শুভেন্দু অধিকারী সভাপতি শ্রী শ্রী শঙ্খানন্দ জগন্নাথ মন্দির, মেচেদা পূর্ব মেদিনীপুর। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু করে শ্যামবাজার, ধর্মতলা, গিরিশ পার্ক, সর্বত্র একই ছবি। এবং সেই রামনবমী পালন করুন সেই বার্তা দেওয়া ছবি, শুভেন্দু অধিকারীর ছবি সহ। অর্থাৎ পূর্ব মেদিনীপুর থেকে কলকাতা এই যে জার্নি, রামনবমীর জার্নি, সেই ছবি, সেই পোস্টারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর শ্যামবাজার থেকে শুরু করে গিরিশ পার্ক, বড়বাজার, বিভিন্ন জায়গায় এই পোস্টার পড়েছে। আর শুরুতেই বললাম, মন্দির থেকে মসজিদ, অলি গলি শহর কলকাতার রাজপথ ছেয়ে গিয়েছে রামনবমীর পোস্টারে। দেখাবো ধর্মতলার সেই ছবি, অর্থাৎ টিপু সুলতান মসজিদের সামনেও রামনবমীর পোস্টারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সেই ছবি, অর্থাৎ আমরা বলি ছবি কথা বলে, ছবি কথা বলছে। আজ খুশির ঈদ, একদিকে এই টিপু সুলতান মসজিদ, সকাল থেকে নামাজ পাঠ, ঈদের অনুষ্ঠান, আর অন্যদিকে সেই স্থানেই এবার রামনবমীর পোস্টার পড়েছে। আর সেখান থেকে সরাসরি অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অভিরূপা, মন্দির থেকে মসজিদ সর্বত্রই রামনবমীর পোস্টারের ছয়লাভ, টিপু সুলতান মসজিদের ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। একদম সেখান থেকে, সেই এলাকা থেকে, সেই চত্বর থেকে তুমি রয়েছো অভিরূপা। আজকে খুশির ঈদ, সকাল থেকেই সেই অনুষ্ঠান বিভিন্ন সময় আমাদের দর্শকরা দেখেছেন। কিন্তু এবার হচ্ছে যে টিপু সুলতান মসজিদে সকালেই প্রার্থনা হয়েছে, সেই টিপু সুলতান মসজিদের দুই দিকে এই রামনবমীর পোস্টারে ছেয়ে গিয়েছে। এবং এখানে রামনবমী পালন করুন শুভেন্দু অধিকারী শ্রী সভাপতি শ্রী শ্রী শঙ্খানন্দ জগন্নাথ মন্দির, মেচেদা পূর্ব মেদিনীপুর, এদের পক্ষ থেকে এই পোস্টার টাঙানো হয়েছে। এবং শুধু এখানে নয়, শহর কলকাতার একাধিক জায়গায় এই পোস্টার লাগানো হয়েছে। এবং এই পোস্টারে এই মুহূর্তে বিতর্কের একটা আবরণ তৈরি করার কথা একটা উঠছে। তার কারণ হচ্ছে এই ধরনের পোস্টার যেখানে বলা হচ্ছে রামনবমী পালন করুন, এই পোস্টার পড়েছে। এবং এমন একটি জায়গায় আমি দেখানোর চেষ্টা করবো, ঠিক টিপু সুলতান মসজিদের একদম সামনে, এবং যেখানে সকালবেলায় নামাজ পড়ে গিয়েছেন মুসলিম সম্প্রদায়ের লোকজন, সেখানেই ঠিক সেই জায়গায় এই দুটি পোস্টার, যদিও সর্বত্র কলকাতা সর্বত্র সকলের জন্যই, সর্বধর্মের জন্যই অবশ্যই, কিন্তু তার মধ্যে এই পোস্টার দুটি লেগেছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে ডেঙ্গু প্রতিশোধের একটি পোস্টার ছিল, সেই পোস্টারের ওপর এই পোস্টার লেগেছে, যেখানে লেখা রয়েছে রামনবমী পালন করুন, এবং তলায় লেখা রয়েছে শুভেন্দু অধিকারী সভাপতি শ্রী শঙ্খানন্দ জগন্নাথ মন্দির, মেচেদা পূর্ব মেদিনীপুর। এবং এই শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে, নরেন্দ্র মোদীর ছবি দিয়ে এবং রাম ঠাকুরের ছবি দিয়ে এই পোস্টার টাঙিয়ে এই বার্তা দেওয়া হয়েছে রামনবমী পালন করুন। এই বার্তা দিকে দিকে ছড়িয়ে দেওয়ার জন্যই এই পোস্টার টাঙানো হয়েছে বলেই একেবারেই অভিরূপা সেই ছবি আমরা দেখাচ্ছি। কারণ কথা অনেক বলা যায়, কিন্তু ছবি যে পরিষ্কার কথা বলতে পারে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। অর্থাৎ টিপু সুলতান মসজিদ, আর ঠিক তার মুখেই রামনবমীর পোস্টার, সেই পোস্টার আপনাদেরকে দেখাচ্ছি। আর সেই পোস্টারের জার্নিটা মনে রাখতে হবে, পূর্ব মেদিনীপুর থেকে কলকাতা, কারণ পোস্টার পড়েছে পূর্ব মেদিনীপুর মেচেদার শ্রী শ্রী শঙ্খানন্দ জগন্নাথ মন্দিরের সভাপতি শুভেন্দু অধিকারীর ছবি সহ সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এখান থেকে ঠিক কি কি কর্মসূচি রয়েছে এই রামনবমী অনুষ্ঠানে, এই রামনবমীর জন্য ঠিক কি কি কর্মসূচি নেওয়া হলো, শহর কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে কতগুলো মিছিল বেরোবে, ঠিক কি কি কর্মসূচি রয়েছে একবার এক নজরে দেখাই আপনাদের। দেখুন, শহর কলকাতা জুড়ে রামনবমীর কর্মসূচি
100-রও বেশি রামনবমীর কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের 16টি জায়গা থেকে হবে এই শোভাযাত্রা। 100-র বেশি রামনবমীর কর্মসূচি, শহরের 16টি জায়গা থেকে হবে শোভাযাত্রা। ভারতীয় জনতা পার্টির সূত্রে যেমনটা খবর, এই শোভাযাত্রা হবে কাশীপুর, মালপাড়া, হিন্দ সিনেমা, শিয়ালদা, এন্টালি, মেটিয়াবুরুজ, পোর্ট এলাকা, এছাড়াও বেহালা পূর্ব, পশ্চিম, বালিগঞ্জ, ভবানীপুর, পর্ণশ্রী, বিভিন্ন জায়গা থেকে সংগঠিত হবে এই কর্মসূচি, এই শোভাযাত্রা। বিশ্ব হিন্দু পরিষদ সহ বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, অঞ্জনী পুত্র, একাধিক ব্যানারে হবে এই রাম নবমীর শোভাযাত্রা। আর ঠিক এই শোভাযাত্রা, অর্থাৎ এই যে শহর কলকাতা জুড়ে রামনবমীর এই কর্মসূচি, 100-রও বেশি কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেখান থেকে ঠিক কি কি বিষয় উঠে আসছে, কি কি আপডেট রয়েছে, আরো বিস্তারিত আমরা এই বিষয়গুলো নিয়ে জানানোর চেষ্টা করব আপনাদেরকে। কারণ এই রামনবমী দীর্ঘ বিভিন্ন সময় ধরে আয়োজন হয়ে আসে। এই রামনবমী চৈত্র মাসের নবম দিন, বসন্তের নবরাত্রি। আর এই নবরাত্রির একদম নবম দিন, যে দিনে এই রামনবমীর আয়োজন করা হয়, রামনবমীর পুজো সহ একাধিক, অর্থাৎ রামের পুজো, রামকে স্মরণ করা এবং তার পাশাপাশি এই বিষ্ণুর 7ম অবতার রাম, সেই রামের নাম করতে গিয়ে রাজনৈতিক চর্চার ছবিও আজ নিউজরুম থেকে আপনাদের দেখাবো। কিন্তু তার আগে এই রামনবমী উপলক্ষে পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে নানানভাবে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অশান্তি, কোনো রকম কোনো উস্কানিমূলক আচরণ, সমস্ত কিছু থেকে বিরত থাকবার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার পাশাপাশি যে সংবেদনশীল এলাকাগুলি রয়েছে তাতেও বিশেষ নজরদারি পুলিশের। আর এরই পাশাপাশি এই কর্মসূচি, ঠিক কি কি কর্মসূচি নেওয়া হয়েছে, কটা শোভাযাত্রা হবে, কোথা থেকে হবে, কাদের ব্যানারে হবে, আরো বিস্তারিত জানাবে প্রীতিশ, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। প্রীতিশ, একবারে প্রীতিশ আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসবার চেষ্টা করব। এবং যে ছবিগুলো সামনে আসছে এরই পাশাপাশি, অর্থাৎ একদিকে বিভিন্ন শোভাযাত্রা, আরও একবার আপনাদেরকে জানাই যে 100-রও বেশি রামনবমীর এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। 100-রও বেশি কর্মসূচি, শহরের 16টি জায়গা থেকে হবে এই শোভাযাত্রা। ভারতীয় জনতা পার্টির সূত্রে যেমনটা খবর, তাতে শিয়ালদা, এন্টালি, মেটিয়াবুরুজ, কাশীপুর, মালপাড়া, হিন্দ সিনেমা, উত্তর কলকাতায় এখনো পর্যন্ত 16টা শোভাযাত্রা, দক্ষিণ কলকাতায় 16টা, এছাড়াও অন্য সংগঠনের ব্যানারে হবে এই কর্মসূচি। সেক্ষেত্রে সমস্ত জায়গায় এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং তার পাশাপাশি হবে অস্ত্র পূজন। প্রীতিশ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতিশ, যেমনটা জানাচ্ছিলে, ঠিক কি কি কর্মসূচি নেওয়া হলো এই রামনবমী উপলক্ষে? দেখো, প্রথমত কতগুলি বিষয় তোমাকে একটুখানি বলার চেষ্টা করবো। সেটা হচ্ছে, প্রথম যে বিষয় সেটা হচ্ছে দুই কলকাতা মিলে, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা মিলে প্রায় কার্যত যে সংখ্যা রাখা হয়েছে প্রায় 1000-এরও বেশি যে মিছিল, সেই মিছিল কিন্তু হবে। এবং শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় অস্ত্র পূজনের মতো যে কর্মসূচি, সেই কর্মসূচিও রাখা হয়েছে। এছাড়াও ভারত মাতার যে পুজো, সেই পুজোরও কর্মসূচি রাখা হয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে শহর কলকাতার বিভিন্ন জায়গায় ছোট বড় মিছিলের সংখ্যাও কিন্তু যেরকম অনেকটা থাকছে, তার সঙ্গে সঙ্গে ছোট মিছিলের সংখ্যাও কিন্তু অনেকগুলো থাকছে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে সবকিছু মিলিয়ে যদি ঠিকঠাক থাকে, তাহলে শহর কলকাতার দুই কলকাতা মিলে, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা মিলে যে মিছিলের সংখ্যা, সেই মিছিলের সংখ্যা কিন্তু প্রায় 1000-এর কাছাকাছি। এবং অন্যদিকে ছোট মিছিলে বিভিন্ন জায়গা থেকে বেরোবে। সেটা হচ্ছে যে হিন্দ সিনেমার সামনে থেকে কিছু মিছিল বেরোবে এবং তার সঙ্গে সঙ্গে ধর্মতলা চত্বরেও কিছু মিছিল রয়েছে, এমনটাও কিন্তু সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। অর্থাৎ কি বলা যেতে পারে যে এই যে 100-রও বেশি, অর্থাৎ এই যে 100-রও বেশি এই কলকাতা মিলিয়ে যেটা বলছিলাম, যেটা হচ্ছে 100-রও বেশি মিছিল। এবং অন্যদিকে তুমি যদি দেখো, তাতে করে সব রাজ্যের এই বিভিন্ন প্রান্তে, অর্থাৎ দুই কলকাতাতে 100 মিছিল এবং তার সঙ্গে সঙ্গে কলকাতার সারাউন্ডিং যে সমস্ত জায়গাগুলো রয়েছে, যেমন হচ্ছে তোমার উত্তর কলকাতার যে শহরতলি যে জেলা রয়েছে, অর্থাৎ কেএনএসডি যেটা রয়েছে, সেটার
এবং দক্ষিণ কলকাতায় যাদবপুর থেকে শুরু করে এই সমস্ত যে জায়গা। বেশ প্রীতিশ, আমাদের সঙ্গে থাকো প্রীতিশ, এখান থেকেই আমি আসবার চেষ্টা করব তোমার কাছে, এবং এখান থেকে যে ছবিগুলো সামনে আসছে, যে পরিস্থিতি সামনে আসছে, সেদিকেও আমরা নজর রাখবো। কারণ শুধুমাত্র মিছিল নয়, যে বিজ্ঞপ্তি আমাদের কাছে এসে পৌঁছেছে, অর্থাৎ রামনবমী উদযাপন সমিতির যে বিজ্ঞপ্তি আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই রামনবমী উদযাপন সমিতির তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে উল্লেখ করা রয়েছে কোন কোন এলাকার আনুমানিক কত জমায়েত হতে পারে। অর্থাৎ শিলিগুড়ি, যেখানে আনুমানিক লোকসমাগম হতে পারে 5 লক্ষ, বারাসত সেখানেও 5 লক্ষ আনুমানিক লোকসমাগম, ঈশ্বরপুর আনুগামিক লোকসমাগম 2,50,000, এবং তারই পাশাপাশি লক্ষ্মীকান্তপুর সেখানে 2,50,000। সেই বিজ্ঞপ্তি আপনাদেরকে এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি আমরা। চন্দননগর আনুমানিক লোকসমাগম হতে পারে 2 লক্ষ, এবং তারই পাশাপাশি চন্দ্রকোনা, যেখানে আনুমানিক 12,000 মোটর বাইক সমাগমে শোভাযাত্রার কথা রয়েছে। সেই বিজ্ঞপ্তি, সেই প্রেস বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখাচ্ছি, এবং এখান থেকেই আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। প্রীতিশ আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি প্রীতিশ। এবার তোমাকে যেটা বলছিলাম যে শহর কলকাতা কোথায় কোথায় মিছিল হতে পারে, মালাপাড়া, সিনেমা, শিয়ালদা, রেঙ্কালি, কাশীপুর, এছাড়াও উত্তর কলকাতার এই সমস্ত জায়গাগুলো যেগুলো নাম বলছি সেগুলো কিন্তু উত্তর কলকাতা। এবং দক্ষিণ কলকাতায় যে তুমি দেখো তাতে করে বালিগঞ্জ, ভবানীপুর, কর্ণশ্রী অর্থাৎ বেহালা পশ্চিম, বেহালা পূর্ব, এই সমস্ত জায়গাগুলো থেকে বেরোবে। এবং বিভিন্ন যে সংগঠন, এটা শুধুমাত্র বিজেপির যে মিছিল হবে তেমনটা ভাবার কোনো কারণ নেই। শুধুমাত্র বিজেপি, তারা রাজনৈতিক সংগঠন, তারা কোনো রকম ভাবে এই রামনবমী মিছিলে সরাসরি অংশগ্রহণ না করলেও লতায় পাতায় যে সমস্ত হিন্দুত্ববাদী যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, তাদের মধ্যে যেরকম অন্যতম রয়েছে বিশ্ব হিন্দু পরিষদ, RSS এর তরফ থেকে মিছিল টিছিল রয়েছে, এবং সরাসরি RSS তারা নিজেদের ব্যানারে তারা কিন্তু কোনো রকম কোনো রামনবমী মিছিল অর্গানাইজ না করলে তাদের যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে, সেই সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকেও কিন্তু এই মিছিল করা হচ্ছে, এমনটা কিন্তু সূত্র জানতে পারা যাচ্ছে। এছাড়াও তো এই স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকেও কিন্তু এই মিছিল করা হচ্ছে, এমনটাও কিন্তু সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। এছাড়াও তো তুমি দেখো তাতে করে অঞ্জনীপুত্র যারা রয়েছে, অর্থাৎ যে সংগঠন রয়েছে অঞ্জনীপুত্রের যে সংগঠন, সেই সমস্ত সংগঠনের তরফ থেকে কিছু মিছিল রয়েছে। রাম স্বাভিমান যাত্রার পক্ষ থেকে একটি বড় মিছিল হওয়ার কথা রয়েছে মৌলালির রামলীলা ময়দান থেকে, সেটার জন্য দীর্ঘদিন ধরে ক্যাম্পেনিং চালানো হচ্ছে। এই সমস্ত জায়গাগুলোতে অর্থাৎ বলা যেতে পারে কোনো রকম সে অর্থে বড় মিছিল বা কোনো রকম প্ল্যানিং ওয়াইজ যে রামনবমীর যে মিছিল হবে সেটা যেরকম কিছু মিছিল রয়েছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় যারা রাম ভক্তরা রয়েছে তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশগ্রহণ করবেন, এমনটাও কিন্তু সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। অর্থাৎ শহর কলকাতার কথা বললাম, এটা আমি তোমাকে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং তার সঙ্গে সঙ্গে উত্তর কলকাতা জেলা শহরতলি যেটা রয়েছে, অর্থাৎ KNSD কলকাতা নর্থ সুবারবান জেলা যেটা রয়েছে, সেই জেলার তরফ থেকেও কিন্তু একাধিক মিছিল রয়েছে। যেমন সেটা সোদপুর হতে পারে, তারপরে তোমার এই বারাসত থেকে শুরু করতে পারে, দমদম থেকে শুরু করতে পারে। এই সমস্ত মিছিলগুলো বিভিন্নভাবে মিছিলগুলো সংঘবদ্ধ হবে এবং তারপরে একটা শেষ এন্ডিং পয়েন্ট তারা করবেন, এমনটাও কিন্তু জানতে পারা যাচ্ছে। এছাড়াও বিধাননগরের দিক থেকে যদি তুমি দেখো তাতে করে সেখান থেকেও কিছু মিছিল বেরোবে, সেটা সকালবেলাও রয়েছে, বিকালবেলার দিকেও কিছু মিছিল রয়েছে। এবং কিছু সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে, কিছু সেন্সিটিভ এরিয়া উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে কিছু সেন্সিটিভ এরিয়া রাখা হয়েছে। এই সমস্ত সেন্সিটিভ এরিয়াগুলোতেও কিন্তু কীভাবে মিছিল করা যাবে বা মিছিল আদৌ করা যাবে কিনা, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়েও আলাপ আলোচনা চলছে। এবং সর্বোপরি রামনবমীর তরফ থেকে যে প্রেস বিজ্ঞপ্তি, যে সংগঠন রয়েছে সেই সংগঠনের তরফ থেকে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোথায় কোথায় পার্টিকুলারলি কোন কোন জায়গায় কত সংখ্যক লোক হতে পারে সেটার একটা চালচিত্র কিন্তু সে অর্থে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন 1 কোটি মানুষ তারা কিন্তু রাস্তায় নামবেন। এবং শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের যে সমস্ত হিন্দুত্ববাদী সংগঠন, সেবামূলক সংগঠন বা রামভক্ত সংগঠন রয়েছে যারা রয়েছেন, বা অঞ্জনীপুত্র অর্থাৎ হনুমান সেবক যারা যে সমস্ত সংগঠন রয়েছে, সেই সমস্ত সংগঠনের তরফ থেকেও কিন্তু এই মিছিল অর্গানাইজ করা হচ্ছে। এবং এটা কিন্তু দক্ষিণবঙ্গের কথা বললাম। এবার যদি তুমি উত্তরবঙ্গের কথা বলো, উত্তরবঙ্গতেও কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে একাধিক মিছিলের পরিকল্পনা রাখা হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে আগামী 6 তারিখ, যেটা সার্বিকভাবে মনে করা হচ্ছে যে বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে সব মিলিয়ে কিন্তু প্রচুর মিছিল বেরোবে, এমনটাও কিন্তু পরিকল্পনা রাখা হয়েছে। এখান থেকে দাঁড়িয়ে একটা বিষয় একটু জানতে চাইবো প্রীতিশ, পরিকল্পনা যেমন রয়েছে একাধিক মিছিলের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে গোটা রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকেও এর আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে জায়গাগুলো থেকে মিছিল হচ্ছিল বা যা তথাকথিতভাবে হয়ে থাকে সেগুলো একরকম, কিন্তু নতুন ভাবে যদি কোনো মিছিল সংগঠিত হয় তাহলে প্রশাসনিক বাধা এর আগেও এসেছে বা পরবর্তীতেও আসতে পারে। সেক্ষেত্রে যাদের ব্যানারে এই অনুষ্ঠান বা কর্মসূচি, তাদের তরফ থেকে কিছু ভাবনা চিন্তা রয়েছে?
দেখো, বিগত তুমি যেটা প্রশ্নটা করলে সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ বিগত কয়েক বছরের মধ্যে যদি তুমি দেখো, তাতে করে কিন্তু একাধিক ঘটনা কিন্তু সামনে এসেছে। যেমন তুমি রানীগঞ্জ, আসানসোল রানীগঞ্জের যদি ঘটনা দেখো, তাতে করে কিন্তু সেবারে 2019-এর লোকসভা নির্বাচন ছিল। যতদূর মনে পড়ে 2019-এর লোকসভা নির্বাচনের আগে রামনবমী যে অনুষ্ঠান হয়েছিল রানীগঞ্জ এবং আসানসোলে, সেখানে কিন্তু একটা উত্তেজনা ঘটনা ঘটেছিল। এবং তারপর যদি তুমি দেখো, তারপর পরপর 2 বছর যদি তুমি হাওড়ার চিত্রটা দেখো, একদম শহর কলকাতার কাছে হাওড়াতে যদি তুমি দেখো, হাওড়াতে কিন্তু এই মিছিলকে কেন্দ্র করে দুবার পরপর 2 বছর, অর্থাৎ 19-এর পরে 21-এর আগে একটি মিছিল হয়েছিল, সেখানে তখন উত্তেজনার ঘটনা ঘটেছিল। এবং তার আগের বছর অর্থাৎ 2020-এর ঘটনা, সেই 2020-এর ঘটনাতেও কিন্তু এই হাওড়ার যে মিছিল ছিল, সেই মিছিলেও কিন্তু উত্তেজনার ঘটনা ঘটেছিল। এবং পুলিশের তরফ থেকে বারংবার বিভিন্নভাবে বলা হচ্ছে, পুলিশের তরফ থেকে শহর কলকাতার যারা পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তাদের তরফ থেকে একটি বৈঠক করা হয়েছে। মনোজ বর্মা তিনি বৈঠক করেছেন, তিনি বলেছেন বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ঘটার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বা পোস্টার তারা কিন্তু তাদের কাছে পেয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে সুপ্রতিম সরকার তিনিও ভবনে যে সাংবাদিক সম্মেলন করেছিলেন, সেখানেও তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে এই ধরনের কিছু পোস্টার প্ল্যাকার্ড তারা পেয়েছেন, বহিরাগত বিভিন্ন জায়গায় ঢুকছে। এই যে পরিস্থিতিটা হচ্ছে, এই পরিস্থিতির কিন্তু পরিপ্রেক্ষিতে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু পুলিশের। যারা বহিরাগত আছেন, সার্বিকভাবে যারা বহিরাগত যারা বাইরে থেকে আসছেন, তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করা, তারা কোথায় থাকছেন বা আদৌ কী কারণের জন্য তারা এসছেন, সেই বিষয়গুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে যদি কোনো রকম কোনো বিশৃঙ্খলা ঘটানোর একটা পরিস্থিতি তৈরি যদি তারা করেন, তাহলে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা উচিত। এটা কিন্তু সর্বসমক্ষে বলা উচিত। এবং সার্বিকভাবে যদি স্বতঃস্ফূর্তভাবে যারা রাম ভক্তরা রয়েছেন বা রামনবমীর জন্য যারা মিছিল করতে আসছেন, যারা সাধারণ মানুষ, তাদেরকে কোনো রকমভাবে বাধার সম্মুখীন যদি হয়, তাহলে কিন্তু বিজেপির তরফ থেকে বা বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে বা হিন্দুত্ববাদী যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, তাদের তরফ থেকে যে সার্বিকভাবে আইনি প্রসেসের দিকে যাবেন, তারাও কিন্তু সেই জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। অর্থাৎ কোনো রকমভাবে স্বতঃস্ফূর্ত কোনো মিছিলে কোনো যদি উত্তেজনার ঘটনা ঘটে, তাহলে কিন্তু রাজ্য বিজেপির তরফ থেকেও যেরকম সার্বিকভাবে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য যে পরিস্থিতি, হেল্পলাইন নাম্বার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সামগ্রিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য কিন্তু তারা তৈরি। এবং প্রসঙ্গত আরও একটা কথা তোমাকে বলার চেষ্টা করব, সার্বিকভাবে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন বা রামনবমীকে কেন্দ্র করে যদি কোনো মানুষ যদি বা কোনো সংগঠন যদি আক্রান্ত হয়ে থাকে, পুলিশি বাধার মুখে যদি তারা পড়েন বা কোনো রকম তাদের বিরুদ্ধে যদি কোনো রকম আইনি প্রসেস করা হয়, তাহলে কিন্তু তাদের জন্য আইনি সহায়তার জন্য বিশ্ব হিন্দু পরিষদ তারা একটি সেল খুলেছে। এবং বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে এই সেলে বলা হয়েছে, যারা আক্রান্ত হবেন এই রামনবমীকে কেন্দ্র করে বা হনুমান জয়ন্তীকে, 12 তারিখ হনুমান জয়ন্তী রয়েছে, হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে যদি কোনো রকম বাধার সম্মুখীন কেউ যদি হয়ে থাকেন, তাহলে কিন্তু তাদেরকে যদি আইনি কোনো রকম সহায়তার প্রয়োজন হয়, তাহলে সেই আইনি সহায়তা কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে করা হবে এবং সেটা বিনামূল্যে করা হবে, এমনটাও কিন্তু বেশি বোঝা যাচ্ছে প্রীতিশ। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কতটা কার্যকরী হয় বা পরবর্তীতে আরো কি ফেস করতে হয় রামনবমী উপলক্ষে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু যেহেতু নামে রামনবমী, তাই খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক তরজাও তুঙ্গে, রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। কিন্তু কোন পক্ষ ঠিক কি বলছে, কে কাকে কোন দিকে ঠেলছে, শোনাবো আপনাদের। এক সপ্তাহের শুরুতে আজ খুশির ঈদ, সপ্তাহান্তে রামনবমী। এই রামনবমীর পোস্টারে ছয়লাভ, মন্দির থেকে মসজিদ, শহর কলকাতার অলি গলি রাজপথে এই পোস্টারে ছেয়ে ফেলা হয়েছে রামনবমী পালন করবার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। কিন্তু কিভাবে? দিলীপ ঘোষ বিজেপি নেতা, তিনি কি বলছেন? তিনি তো পুলিশের উপর আস্থা রাখতেই পারছেন না। কার্যত তিনি বলছেন যে মিছিলের সুরক্ষা, আর সেই সুরক্ষার জন্য অস্ত্র নিয়ে বেরোতে হবে। আর এই অস্ত্র নিয়ে বেরোনো, অস্ত্র মিছিল ভারতবর্ষে যুগ যুগ ধরে হয়ে আসছে। সেক্ষেত্রে কি বলছেন দিলীপ ঘোষ, শোনাই আপনাদের, শুনুন। কে ছবি দিই, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়। আমাকে যদি ডাকে রামনবমী মিছিলে হাঁটতে, অবশ্যই হাঁটবো, একজন হিন্দু হিসাবে গর্বের সঙ্গে হাঁটবো, কারণ এরকম মহাপুরুষকে আমরা জন্ম দিয়েছি ভারতবর্ষে। আমি রাজনীতি করি, ভগবান রাজা ছিলেন রামচন্দ্র, তাই জয় শ্রীরাম বলি আমরা। এটা কোনো ধার্মিক স্লোগান নয়। অস্ত্র নিয়ে মিছিল নূতন নয়, ভারতবর্ষে যুগ যুগ ধরে আছে। মহরমে যদি অস্ত্র বেরোতে পারে, তো রামনবমীতে বেরোবে কেন? আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র আছে, তো অস্ত্র নিয়ে বেরোবো। এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে, মিছিলের সুরক্ষার জন্য। পুলিশের উপরে কোনো ভরসা নেই, পুলিশ সুরক্ষা দিচ্ছে না, পুলিশের সুরক্ষা নেই। মালদা মোথাবাড়িতে থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। তারপরে এখানে কি বলে কালিয়াগঞ্জেতে, কালিয়া চকেতেও থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বারবার হয়েছে। তো পুলিশ কি সুরক্ষা দেবে? তাই হিন্দুরা তাহলে ধর্মকর্ম বন্ধ করে দিতে হবে, শোভাযাত্রা পুজো পাঠ করবে না, কারণ কি হলেই হামলা হবে। সেই জন্য হিন্দুদের নিজের সুরক্ষার জন্য নিজের ব্যবস্থা করতে হবে। এই রামনবমীর মিছিল নিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা, তিনি ঠিক কি বলছেন, তার ঠিক কি প্রতিক্রিয়া, শুনুন।
ভূমি নিয়ে যে কথা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের তরফ থেকে আসছে, তাতে একটা কথা আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি বা সংঘ পরিবার কোথাও রামনবমী আয়োজন করছে না। বাঙালি হিন্দু সমাজ এই রামনবমীর শোভাযাত্রাগুলি আয়োজন করছে এবং পশ্চিমবঙ্গে প্রায় 2000 স্থানে 2 কোটি মানুষ 6-7 তারিখে পথে নামবে। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে পরিবেশ নির্মাণ করে এগুলি পরিচালনা করার দায়িত্ব প্রশাসনের এবং বিশেষ করে পুলিশের। যেখানেই রামনবমী হবে, শোভাযাত্রা হবে, শান্তিপ্রিয় হিন্দু বাঙালির শোভাযাত্রায় কোনো রকমভাবে বাধা সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে তা পালন করে দেওয়ার দায়িত্ব পুলিশকে নিতে হবে। তা নিতে না পারলে পুরো ব্যর্থতার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং রাজ্য ও কলকাতা পুলিশের উপর যাবে। এরই পাশাপাশি শোনাবো রাজ্য বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তিনি রামনবমী নিয়ে কি বলছেন। আসলে এটা সরকারের ঊর্ধ্বে নয়, কোনো স্বতন্ত্র সংগঠন নয়। সরকার পরিচালিত হচ্ছে একটাই লক্ষ্যে যে 30% মুসলিম ভোটকে কনসলিডেট করতে হবে। কারণ পশ্চিমবঙ্গের বৃহত্তর জনগোষ্ঠী বা জনমানুষ সেখানে তৃণমূল কংগ্রেস গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর বদান্যতায়, আশীর্বাদে, অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে চলেছে। সীমান্তবর্তী বিভিন্ন জেলার জনসন্তুলন বদলে গিয়েছে। মুখ্যমন্ত্রী ভোটার লিস্টের ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, এটা নিয়ে বক্তব্য রাখছেন এই কারণেই যেন তিনি চান হিন্দু উদ্বাস্তুদের নাম যে কোনো মূল্যে ভোটার লিস্ট থেকে বাদ দিতে। ভারতী রাম ভারতের বহমানতা, ভারতের পরম্পরা, ভারতের সংস্কৃতি, ভারতের বিশ্বাস, ভারতের সভ্যতা, ভারতীয় জনগোষ্ঠীর সংঘবদ্ধতা এই রামনবমীকে ঘিরে। কারণ তারা জানে শেষের সেদিন বেশি দূরে নেই। আর যাতে এটা বাংলাদেশের ঘটনার পুনরাবৃত্তি না হয়, তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর এখান থেকে যে ছবিটা স্পষ্ট হচ্ছে, অর্থাৎ বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম, কিন্তু তৃণমূল তারা এই রামনবমীর মিছিলকে কিভাবে দেখছে। যদিও কুণাল ঘোষ তার বক্তব্য অনুযায়ী এই রামনবমীর মিছিল, যে মিছিল যদি রামনবমীর মিছিল হয়ে থাকে, তিনি বলছেন যে ধর্ম যার যার, উৎসব সবার, সেক্ষেত্রে সকলের ধর্ম পালন করতে পারে। কিন্তু বিজেপি এই গোটা রামনবমীকে নাকি রাজনৈতিক এজেন্ডায় পরিণত করেছে। কি বলছেন কুণাল ঘোষ, শুনুন। শিডিউল রাস্তা আছে, সেখান দিয়ে যদি মিছিল যায়, কেন যাবে? এখন জেনে শুনে যদি মিছিলটাকে অন্যদিকে নিয়ে যাওয়া হয়, জেনে শুনে যদি এমন কিছু জায়গায় গিয়ে এমন কিছু স্লোগান, এমন কিছু অঙ্গভঙ্গি, এমন কিছু প্রদর্শন করা হয় যেটা এই সামাজিক কাঠামোয় উচিত নয়, তো সেখানে তো পুলিশ প্রশাসন মনে করলে বাধা দিতেই পারে। শান্তিপ্রিয়, প্রত্যেকে ধর্ম পালন করেন। এখন ধর্মকে নিয়ে যারা রাজনীতির ব্যবসা করতে নেমেছেন, তারা সেই রাজনীতির ব্যবসা করতে গিয়ে যদি ধর্মর আচার পালনের অগ্রাধিকার থেকে সরে গিয়ে তারা যদি পলিটিক্যাল ইস্যু, পলিটিক্যাল ইভেন্ট তৈরি করতে চান, তো তাহলে তো পুলিশ প্রশাসন কেন বাধা দেবে না? দেবে। আর এখান থেকেই শোনাবো ফিরহাদ হাকিম, রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি রামনবমীকে ঠিক কিভাবে দেখছেন, বা তারও কাছে কি এই রামনবমী যদি রাজনৈতিক কারণে হয় তাহলে তার আপত্তি রয়েছে। কি বলছেন তিনি, শুনুন। এটা হচ্ছে দেখে এখন একটা নতুন ইস্যু ওরা তৈরি করছে এই সাম্প্রদায়িকতার এতে, কিন্তু এটাতে খুব বেশি লাভ হবে না। কারণ আমাদের যারা বাংলার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, যারা আমাদের প্রাতঃস্মরণীয়, তারা কেউ কোনোদিন সাম্প্রদায়িকতার কথা বলেনি। ভোট কিভাবে পাওয়া যায়? ভোট পাওয়া যায় না, বারবার বলেন এটা ভোট এটা মূর্খতা হচ্ছে। কেউ বলছে এটা বিজেপির পলিটিক্যাল এজেন্ডা, কেউ বলছে যে এভাবে ভোটে জেতা যায় না। সিপিএম এর তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া, বাম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন, দেখুন। শহরে বিভিন্ন জায়গাতে নাকি পোস্টার পড়েছে, রামনবমী পালন করুন, মিছিল করুন, ইত্যাদি ইত্যাদি, নরেন্দ্র মোদীর ছবি আর শুভেন্দু অধিকারীর ছবি। বাকি নেতারা কোথায় আমি জানি না। রামনবমী কি একটা মানুষের নিজস্ব উৎসব নাকি রাজনীতির উৎসব? রামনবমীকে যখন রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে পালন করা হয়, তখন পশ্চিমবাংলার মানুষ নিশ্চয়ই বোঝেন যে সেটা আসলে মানুষের মধ্যে বিপদ ঘটাবার জন্য পালন করা হচ্ছে। ওই কারণেই শুভেন্দু এবং নরেন্দ্র মোদীর ছবি রামনবমীতে বড় করে রাখতে হয়। রামের জন্য না,
নরেন্দ্র মোদী আর শুভেন্দুর জন্য রামনবমী দুর্ভাগ্য। নিউজরুম শেষ করতে হবে, শেষ করতে করতে বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাই। শহর কলকাতা ঠিক যেভাবে পোস্টারে পোস্টারে ছয় লাভ হয়ে গিয়েছে সেই ছবি। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শ্যামবাজার, গিরিশ পার্ক, শোভাবাজার, সেন্ট্রাল এভিনিউ, এমনকি টিপু সুলতান মসজিদ চত্বর, তাও ঘিরে ফেলা হয়েছে এক প্রকার রাম নবমী পালন করুন সেই পোস্টারে।